ভুয়ো নথি দিয়ে এক্সপিরিয়েন্স নম্বর এসএলএসটিতে অ্যাপ্লাই করেছেন যারা, তারা কিন্তু একটু সতর্ক হয়ে যাবেন। নিশ্চয়ই তারা খবর আমাদের থেকে বেশি রাখে। ইতিমধ্যে কিন্তু 26 জন ধরা পড়েছে যারা এক্সপিরিয়েন্সের যে ডকুমেন্টস দিয়েছে সেগুলো ভুয়ো, কোনো স্কুল থেকে হয়তো লিখিয়ে নিয়েছে বা কিছু। মাত্র 3টে সাবজেক্টের ভেরিফিকেশনের প্রথম 2-3 দিনেই এই খবর। আরেকটা যেটা, এদের খবর পেয়ে কিন্তু অনুপস্থিতের সংখ্যা প্রচুর প্রচুর প্রচুর। ভেরিফিকেশনে বহু ক্যান্ডিডেট সফল প্রার্থী তারা উপস্থিত হচ্ছে না। প্রথম দিন থেকে বলেছিলাম, মানে প্যানেলটা বেরোনোর পর, যে এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে কিন্তু অনেক গন্ডগোল আছে। দেখবেন এই রকম চলে সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা আছে। সেটার সম্ভাবনা কতটা কিছুটা বলবো পরে, একদিন সেটা ডিটেলসে আসবো। কি হচ্ছে বিষয়টা এই মুহূর্তে, যেটা আমরা জানি যে এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর পাওয়া যাবে, যেটা নিয়ে ফ্রেশাররা বহু বঞ্চিত হয়েছে। যারা 2016-র যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা নম্বরটা যদি পায়, সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, আমারও আপত্তি নেই। শুধু তাই নয়, আপনারাও বিভিন্ন সময়ে কমেন্ট করেছেন বা ফ্রেশারদের সাথে কথা বলেছিলেন, বেশিরভাগ ফ্রেশাররাই কিন্তু তাদের যোগ্যতার নম্বর নিয়ে আপত্তি নেই। যদিও তাদের কিছু দাবি ছিল যে যে সেকশনে আছে সেই শিক্ষক শিক্ষিকা যেন সেই সেকশনেই পায় নম্বরটা। কিন্তু কি দেখা গেল, হঠাৎ করেই কোনো একটি সাবজেক্টে, বিশেষ করে যেহেতু আমি এডুকেশন সাবজেক্টের ছাত্র, এডুকেশন বিষয়টা নিয়ে আপনাদের সাথে ছিলাম, সেখানে যতজন ইন সার্ভিস ছিল তার কয়েক গুণ বেশি ইন সার্ভিস 10 নম্বর পেয়ে গেছে। কারা, কিভাবে, কোথা থেকে? এখনো তো এডুকেশনের ভেরিফিকেশন হয়নি, অনেক খেলা বাকি আছে, চাপ নেবেন না, অনেক কিছু বাকি আছে এই প্যানেলের। এখনো দেখা যাচ্ছে অনেকেই কোনো স্কুলে কোনোদিন পড়িয়েছে কি না পড়িয়েছে, একজন হেলথ ডিপার্টমেন্টের চাকরি করে, সেও এক্সপিরিয়েন্সের নম্বর অ্যাপ্লাই করেছে। তার মানে অ্যাপ্লাই করেছে মানে কিছু একটা ডকুমেন্ট জোগাড় করেছে। এবার খেলা শুরু হয়েছে অন্য জায়গায়। যে স্কুল ভুয়ো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছে, যে প্রাণ চক্রবর্তী আমার স্কুলে পড়িয়েছে তো 5 বছর, তাকে 10 নম্বরের জন্য একটা সার্টিফিকেট লিখে দিয়েছে, ভেবেছে হয়ে যাবে। কিন্তু আদৌ প্রাণ চক্রবর্তী সেই স্কুলে কোনোদিন পড়ায়নি। প্রাণ চক্রবর্তীকে তো ছেড়ে দেবে, স্কুলকে কিন্তু ছাড়বে না। সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, আমি খবরের কাটিংটা আপনারা দেখেছেন, বিভিন্ন পেপারে বেরিয়েছে। আমিও একটা খবর দিচ্ছি, স্ক্রিনে দেখে নেবেন, যে অলরেডি 26 জন 11-12 ক্ষেত্রে 26 জন প্রথম 2 দিনের মধ্যে চিহ্নিত করা গেছে যারা ভুয়ো অভিজ্ঞতা নম্বরের সার্টিফিকেট দাখিল করেছে। আর 400-র বেশি অনুপস্থিতি প্রথম 2 দিনেই। কারা যায়নি, সবাই শুধুমাত্র এই ধরনের 420-রাই যাবে না সেটা নয়, অন্য কারণও আছে, সেটাও বলবো। অনেকেই আছে এই ভাব দেখে, যেই চারদিকে মিডিয়ার খবর, তারা তো চোরের মন তো পুলিশের দিকে থাকবে, এটা স্বাভাবিক। আমি যখনই ভুয়ো ডকুমেন্ট, আমি যখনই টিকিট না কেটে ট্রেনে উঠবো, আমার ঘুম আসবে না, কিন্তু আমি প্রথমে দেখবো টিটি উঠলো কিনা। কেউ না দেখলো আমি আগে দেখবো টিটিকে, কোথা দিয়ে পালাবো সে চিন্তা করব। ঠিক যারা এরকম ভুয়ো তথ্য দিয়েছেন তারা অনেকেই কিন্তু খোঁজ খবর দেখে ভাব দেখে যাচ্ছে না, বাবা ছেড়ে দে মা, কেঁদে আছি, ভিক্ষা দেওয়ার দরকার নেই বাবা, তুমি কুকুর সামলাও, এই অবস্থা হয়েছে এদের। এরা কিন্তু অনেকে যাচ্ছে না, যাবে না। এবং আরো একটি খবর আমি খুব নির্ভরযোগ্য সূত্রে না হলেও সোশ্যাল মিডিয়ারই বিভিন্ন জন থেকে জানলাম, ইংরাজির ভেরিফিকেশন যে চলছে সেখানেই প্রায় 1000 খানিকের মতন অনুপস্থিতি প্রথম কয়েকদিনের মধ্যে শুরু হয়ে গেছে। মানে সব বিষয়ে মিলে প্রায় 1000 খানিকের উপরে অনুপস্থিতি। বুঝুন, সব সাবজেক্টই কিন্তু এটা হবে। সবেমাত্র বাংলা, ইংলিশ, হিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ভেরিফিকেশন হচ্ছে, তাতে 1000-এর ওপরে কিন্তু অনুপস্থিত ভেরিফিকেশনে। এই বাজারে কেউ চাকরিতে কোয়ালিফাই করে যাবেন এটা আপনার মনে হয়? সব যদি ঠিকঠাক থাকে, কি মনে হয় 10 বছর পর একটি স্কুল সার্ভিস পরীক্ষা হচ্ছে, এতই আমাদের চাকরি অ্যাভেলেবেল? নিজেকে দিয়ে ভাবুন তো, আমি নিজেকে দিয়ে ভাবছি, আপনি ভাবুন তো, যে চাকরির ভেরিফিকেশন আমার ডাক পড়েছে, আমি যাবো না? ডাল মে তো কুচ কালা হে, ডাল মে কুচ কালা না, পুরো ডালটাই কালো, এটাই একটু সন্দেহজনক হচ্ছে। অর্থাৎ অনেকেই ভেবেছিল এই ঝড়ে বোধহয় বেরিয়ে যাবো এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে। আমি আগেও বলেছিলাম, আপনারাও বলেছিলেন, আমি একা বলবো কেন, আপনাদের কথাই আমি বলি। অতটাও সহজ বিষয়টা কিন্তু হবে না। আর কারা এই ভুয়োরা তো আছে, তাছাড়া অনুপস্থিতির আরেকটা কারণ আমার ব্যক্তিগত মত, অনেকেই ধরুন অন্যান্য ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্ট বলতে প্রাইমারি স্কুলের শিক্ষকরা এসেছিলেন, তারাও এক্সপিরিয়েন্স নম্বর পাচ্ছেন না। যখন এক্সপিরিয়েন্স নম্বর জানে আমি পাবো না, সে তো দেখতে পাচ্ছেন এটা নিজের নম্বরটাই 10 কমে গেলে আমি তো প্যানেলে নেই। অর্থাৎ যে বেকার ইয়ে করে লাভ নেই, বরঞ্চ আমি একটা চাকরি করছি থাকে, অনেকে এই ভেবেও যাচ্ছে না। আমি প্রাথমিক শিক্ষকদের অসম্মান করছি না, যোগ্যতার সাথে চাকরি করছে তাদের প্রতি পূর্ণ কিন্তু শ্রদ্ধা রেখে আমি বললাম কথা। অনেকের কথা বলছি, সবাই কিন্তু আপনারা নন, অনেকে
বা অন্যান্য ক্ষেত্র থেকে যারা আসছেন। আর আরেকটা কারণে অন্যান্য ব্যাচের এবং প্রাথমিক শিক্ষকরা কেন আসছেন না, যেহেতু এই প্যানেলটা একবার বাতিল হয়েছে, এত জল গলা হচ্ছে, এ মামলা সে মামলা, কবে কি হবে বাবা, আমি যেহেতু একটা চাকরিতে আছি আমি আর এর মধ্যে যাব না। 2012 বা অন্যান্য জায়গার যারা পাস স্কেলে চাকরি করতে নবম দশমে তারা অনেকে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু আমার পরিচিত অন্তত একজন দুজনকে ইতিমধ্যে খবর পেয়েছি তারা কিন্তু যাচ্ছে না, বা গেলেও মানে যোগ দেবেন না। একটাই কথা বলছেন যে না, এত ডামাডোলের মধ্যে কি দরকার আছে, আমি চাকরি করছি, ওই ওখানে যে আবার যদি প্যানেলটা ঝুলে যায় ইয়ে যায়, আমার একুল উকুল দুকুল যাবে। দেখেছেন আগের বারে তো কোর্ট একটা তাও সুযোগ দিয়েছে, যারা পুরনো চাকরি করতো তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই চাকরিতে, যদি পরের বার দেবে কি না দেবে জেনে শুনে কেন যাবে, এই কিন্তু একটা ব্যাপার আছে। এই বিভিন্ন কারণে ভেরিফিকেশন অনুপস্থিত থাকছে। কিন্তু এবার এই যাদের বাতিল হচ্ছে, এবার যারা অনুপস্থিতি তাদের দেবে কিনা, যাদের বাতিল করা হচ্ছে সেকেন্ড ডিসেম্বর, কিন্তু ডিভিশন নয়, সেকেন্ড ডিসেম্বর, তাদের কিন্তু একটা লিস্ট বের করবে কমিশন, সেটা কোর্টেও বলেছে। কাদের অভিজ্ঞতার নম্বর বা বিভিন্ন কারণে বা টেন্টের যদি কেউ ঢুকে থাকে তাদের লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এইবার এখানেই প্রশ্ন আছে, স্যার অনেকেই বলছে স্যার সেকেন্ড লিস্ট, আমি প্রথম দিন বলেছি রেজাল্ট বেরোনোর পরে সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা আছে। সব সাবজেক্টে বেরোবে এর কোনো গ্যারান্টি নেই, তবে অনেক সাবজেক্টে বেরোবে। কখন বেরোবে? 1:1.6, 100টা পোস্টের জন্য ধরুন 160 জনকে ডাকার কথা। এবার লাস্ট কাট অফ এটা নিয়ে বলেছিলাম, লাস্ট কাট অফ যা আসবে সেখানে যতজন থাকবে ততজনকেই ডাকবে। 160-এর জায়গায় কোনো কোনো সাবজেক্ট কিন্তু ডাকতে হয়েছে 180 জনকেও। এইবার দেখা গেল ভেরিফিকেশনে 50 জন বাদ গেল, তাহলে টিকে থাকলে 130, ডাকার কথা 160, তখন একমাত্র ডাকবে যদি সেই 1:1.6 এই রেশিওটার থেকে কমে যায় ভেরিফিকেশনের পরে কোনো সাবজেক্টে, তাহলে কিন্তু সেকেন্ড লিস্টের সাবজেক্টের কিছু জনকে ডাকবেই। এইটা অনেকে বলছেন ললিপপ দিচ্ছে, আরে বাবা আমার বিজনেস নয়, আমি কোচিং সেন্টার চালাই না, আমি কোনো প্রতিষ্ঠান চালাই না, আমার তা নিয়ে কোনো প্রয়োজনও নেই। যেটা ঘটতে পারে সম্ভাবনা সেটা বলি, আমি কোনো ইনস্টিটিউশন চালাই না। বারবার বলেছি, আপনারা এই ধরনের 2-1 হয়তো ভাবছেন যে ইনি হয়তো কোচিং সেন্টার চালায়। আমার টোটাল এক থেকে শুরু করে অন্তত 400-500 ভিডিও দিয়েছি। কোনো ভিডিওতে যদি কেউ দেখাতে পারেন যে আমি বলেছি আমার কাছে ভর্তি হও, আমার প্রতিষ্ঠান আছে, আমি বারবার আরও না করেছি, আজও না করছি। যেটা ঘটছে আমি সেটা বলছি, সম্ভাবনা আছে। এইবার যদি দেখা যায় ভেরিফিকেশনে বাদ দেওয়ার পরেও 1:1.6 টিকে গেল কোনো সাবজেক্টে, কারণ ওই যে এক্সট্রা ডাকতে হয়েছিল তো এই কাট অফের গেরোতে, সেক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্টে সেকেন্ড প্যানেল বেরোবে না, এইটা মাথায় রাখতে হবে। সব সাবজেক্টে বেরোবে এটা বলা যাচ্ছে না, সবে তো খেলা শুরু হয়েছে। ভেরিফিকেশনে কিন্তু বহু এরকম বাদ যাবে, যেতেই হবে। কারণ অভিজ্ঞতার নম্বরটা অনেকেই ভেবেছিল হরিলুটের বাতাসা বোধহয় ছড়াচ্ছে, যে যেমন পারো 2, 4, 5 1 বস্তা কুড়িয়ে নাও। হয় আমাদের এখানে সংকীর্তন লেগেছি, কেউ কীর্তন শুনতে যায় না, ঠোঙা নিয়ে যায়, ঠোঙা ভর্তি বাতাসাই কুড়ায় সারাদিন। তো এরা ভেবেছিল ওই রকম বোধহয় বাতাসা, অতটা সহজ তো নয়। তারপরেও তো সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেখানে কি হবে সেটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। যখন হবে তখন দেখা যাবে, আমরা জানবো। কিন্তু এই মুহূর্তে বহু মানে প্যানেলে নাম আসছে ভেরিফিকেশন লিস্টে, অনেকে কিন্তু উপস্থিত হচ্ছে না। অনেকে উপস্থিত হওয়ার পর এক্সপিরিয়েন্সের নম্বর বাদ যাচ্ছে। যখনই তাদের বাদ যাচ্ছে, একটা ভয় কথা, যদি আমাদের বিরুদ্ধে, তাদের প্রার্থী পদ কিন্তু বাতিল, তারা এই প্যানেল থেকে বাদ চলে যাচ্ছে। প্লাস সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন, শিক্ষা দপ্তরকে জানাবে সেই প্রতিষ্ঠানের লিস্ট। একদম সঠিক সিদ্ধান্ত। কোন একটা ইনস্টিটিউশন কি করে ভুয়ো সার্টিফিকেট দিতে পারে? আর যারা সঠিক চ্যানেলে আসেনি, অর্থাৎ ডিআই অ্যাপ্রুভ নয়, তারা ভুয়ো নয়, অভিজ্ঞতা নম্বর তো তাদের কাজ করবে না, আগেই বলে দিয়েছে, এটা কমিশন ক্লিয়ার করে দিয়েছে। ফলে বহু কিন্তু বাদ যাবে। এই জন্য ভেরিফিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এর মাঝখানেই ইন্টারভিউ শুরু হচ্ছে, দেখা যাক। আর সেকেন্ড ডিসেম্বরের লিস্টটার প্রতি আমাদের নজর থাকবে। তার আগে নজর থাকবে কিন্তু 26 তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং, যার এগেন্স্ট আবার 28 তারিখ হিয়ারিং আছে। এইগুলো আমাদের কিন্তু নজর রাখতে হবে। আর ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টসগুলো গুরুত্ব দিয়ে দেখছে সেটা আমি আগামী দিন একটা ভিডিওতে আরও একবার আপনাদেরকে বলে দেবো। আপনাদের যদি মতামত থাকে, আমারও ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।